আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সকাল সকাল চলে আসছি মাছ মারার জন্য। তো আজকে আপনাদেরকে এই খালে দেখাবো কিভাবে মাছ মারতে হয়। আমি নিজে মাছ মারতে জানি না, আমার ফ্রেন্ড আছে। তো আজকে এক ঘন্টার একটা প্রতিযোগিতা হবে। একজন প্রফেশনাল মাছচা আর হলো একজন আনপ্রফেশনাল মাছচা। 1 ঘন্টার ভিতরে কে কি পরিমাণে মাছ মারতে পারে এটা দেখা হবে আজকে। তো যেহেতু আমি মাছ মারতে পারি না, প্রথমেই মাছ মারা শিখতে হইব। আমার বন্ধু আছে জাকির, মোটামুটি মাছ মারতে পারে। প্রায় 2-1 দিন পর পর এখানে আসে মাছ মারতে। জাল কেমনে মারে কেমনে ধরতে হয় আমি কিছুই জানি না। তো ওর কাছ থেকে আগে শিখতে হইব। যে আমার ফ্রেন্ড জাকির, ওর কাছ থেকে আগে শিখি, তারপরে আপনাদের সাথে এই প্রতিযোগিতা দেখানো হবে। 1 ঘন্টার ভিতরে প্রফেশনাল লোক কি পরিমাণে মাছ মারতে পারে আর আনপ্রফেশনাল লোক কি পরিমাণে মাছ মারতে পারে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমি এখন ফার্স্টে ওর কাছ থেকে কিভাবে জাল ছুঁড়া মারতে হয় ওইটা শিখবো, এরপরে মাছ মারা স্টার্ট করবো। সাইড দিলাম। তো প্রথমেই এই যে একটা সুতা কিনে আঙ্গুলে বাঁধতে হয়েছে, পরে বলতে দাও। দেখো বানিয়ে বলো। হ্যাঁ হইতেছে। তো মা বিয়ে লাগবে না, পেঁচ লেগে যাইতেছে। তো পেঁচ লাগবে না। এই যে তোর কি সুন্দর হইতেছে, আমার তো হইতেছে না। আচ্ছা যাই হোক, পরে এটা মারলে পরে পেঁচ লেগে যাইতো না। না আচ্ছা ঠিক আছে। কতটুকু ফুল দিব? পুরাটাই। এটা তো বাম হাতে লইছো, আমি তো ডান হাতে লইছি। আমি তো জানি না। ও ভাই ঠিক আছে, এবার না শুরু। বলো বলো, বলতে দাও। আমার বন্ধুর কাছ থেকে জাল ধরা এবং এটিকে কিভাবে বাজ করতে হয়, এরপর কিভাবে সেটিকে পানিতে ফেলতে হয় সব কিছু শিখে নিচ্ছি। আপনারা যারা এই জাল দিয়ে মাছ ধরতে পারেন না, তারা চাইলেই খুব সহজেই এই ভিডিও দেখে শিখে নিতে পারেন। তো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। মাথা ধরো, একটা এক সাইড লো মিমি করে না বলো কোটি লো কোনি দাও কমে দে, কোনি দাও পিছে দে না সামনে দে। জালে কোনো ফেস আছে। আচ্ছা পেঁচ থাকলে ছুটতো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলো। ধরো সব ঠিক একবার না, এটি ধরো। কই ধরতাম? ধরো তুমি লাইয়া তোলো, আমি লইলে দেখো। জীবনে সেকেন্ড টাইমের মতো কি জাল কই জাহি জাল। জাকি জাল নিলাম। আরো 7-8 বছর আগে মনে হয় একবার নিছিলাম, তখনও পারতাম না, এখনো পারি না। এখন দিয়ে আজকে কিরকম পারি। অর্ধেক কিলো লাগ দিয়া তো ভাগ করে, অর্ধেক কিলো তো ভাগ করে। হ্যাঁ খুলে গেছে। কোনটা এটা বলতো না ল এই পড়ে গেছে, এইটা করো। এখান থেকে অর্ধেক নিতাম। কোন আঙ্গাল আছে এখান না পুরাটা যদি ভাগ দিছি। হ্যাঁ নিলাম পুরোটা। সরা না চলো দেখা যাক কি হয়। হ্যাঁ ওকে আমি কি বাদি বলো কর তো টাইল লাগবে করে এখান থেকে আচ্ছা না দেখো যে ভাঙিস না। হ্যাঁ এটা দুই দিবি। এই ইয়েস ইয়েস অত ভালোই চলছে। টাইম আর মাঙ্গে কি করলাম এটা বুঝতে হবে দেখ উড়াইলতাম না, আস্তে আস্তে টান। এদিকে এতটা করবো আমি তো ভাবছি না। আর মান তো কালকে থেকে মারে, কিন্তু আর মানে চড়াই তারে না। আমি প্রথম দই চড়াই দিই। অলরেডি আমার মাছ উনি দেয়া গেছে। মাছ দিয়ে গেছে দি আস্তে রান কাটার মধ্যে বেশি উঠে। তুই তো আগে মারছিস, তোরটার মধ্যে বেশি উঠে না মাছ দেখলে আস্তে নয়টা নমে। আচ্ছা ওই মাছ তো দিই না। টানতে দাও মাছ না আইলেও না কি করতে নাইলে তোর দিকে লই দেব না আইসে দাদা। একটা কি মাছ? পুঁটি মাছ। ওই যে এর মধ্যে কত মাছ। এ সামরটার মধ্যে উঠবে। এই আনো তোমারটা আনো। এই যে এদিকে আনো, এটা তো আনো তো। এই যে আনো রাখো। মাছ
পুরি এনে রাখো বল, রাখো বল, রাখো দাদা। রাখো দেখো কাটল লিখেছে এই যে দেন, বেশি বলতে কিছু নাই, আমি কিন্তু ফার্স্ট টাইম। এই যে মাছ কিন্তু অনেকগুলো উঠছে। হ্যাঁ এই যে মাছ, এই যে এই যে এই যে মাছ, এই মাছগুলো উঠছে দুইটা, আর আছে এনো অনেকগুলো মাছ, কিন্তু অনেকগুলো উঠছে। প্রথম কেউ, আর জীবনের দ্বিতীয়বার। আশা করি প্রতিযোগিতায় প্রফেশনালরা আজকে হারাই পারবো ইনশাআল্লাহ। দেখা যাক। একটা দুইটা তিনটা সাইড ওই মাছ, পাঁচ ছটা মাছ উঠতে কবে প্রথম প্রথম কেউ বাচ্চাটা কিন্তু অনেক। তো এখন আমরা প্রতিযোগিতা শুরু করব, যেহেতু আমি মাছ মারা অলরেডি শিখে গেছি মোটামুটি। এখন 7:51, আমরা 50 ধরি, 8:50-এ দেখবো কে কত মাছ মারতে পারে। তো এখানে আমার বন্ধু যে মাছ মারবে এখানে রাখবে, আর আমারটা হইলো এই ব্যাগের মধ্যে। তো দেখবো 1 ঘন্টায় কে কি পরিমাণে মাছ মারতে পারে। তো আমরা প্রতিযোগিতা স্টার্ট করি, আপনারা দেখতে থাকেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকেন। কি প্রফেশনাল লাগে? বড় মাছ মারতালে আজকের মাছ মারাটা সফল। ছোট ছোট পুরি মাছ দেওয়া দেও আমার আই তোকে লিখেছি রে মাছ ধরে আজকে হারাই আমি ধরে আজকে হারাইলাম। এই যে দেখছো মাছ, এই যে দেন, এই যে প্রফেশনালরা আজকে হারাই দিবে। মে দেখান হ্যাঁ আইছে এখানে একটা বড় সমস্যা হইলো, আমি একবার মাছ বাঁচতে বাঁচতে আমার বন্ধু জাকির 2-3 বার কেউ মারে। আমি কেমনে পারবো আমার সাথে? যদিও আমি কেউ দিলে মাছ একটু বেশি উঠে, কিন্তু হ্যাঁ কেউ বেশি দেয় আমার থেকে। আমি একবার মাছ বাঁচতে বাঁচতে 2-3 বার খেয়েও দিলাম, এই হিসাবে হয়তো হ্যাঁ আগায় যাইব। তবে আশা করি চেষ্টা করবাম হ্যাঁ থেকে বেশি মারার। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। কত আগের বার ফেল করছি, এখন আবার দিয়ে ফেল করতে পারিনি। তো আগের বার খারাপ হয়েছে, আগের থেকে ভালো হয়েছে। কমানো মাছ চাইব প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যের মাঝে সকাল সকাল ঘুম থেকে উঠে এসে মাছ ধরার অনুভূতিটা সত্যিই অসাধারণ। চারদিকে ফসলি জমি, আর মাঝখানে সুন্দর এই কাল। আর এই কাল থেকে তরতাজা ছোট বড় মাছ মারতে পারায় যে একটা ভালো লাগা কাজ করে, তা কাউকে বলে বোঝানো সম্ভব না। যদিও আমার এভাবে মাছ মেরে অভ্যাস নেই, তবুও 2-1টা মাছ উঠলেই মনের মধ্যে অনেক আনন্দ লাগে। মাছ মারাটা আসলে ধৈর্যের ব্যাপার। যে যত বেশি ধৈর্য ধরে মাছ মারতে পারবে, সে তত বেশি মাছ পাবে। আপনার যদি ধৈর্য না থাকে, তাহলে আপনি কখনোই ভালো পরিমাণে মাছ মারতে পারবেন না। তো প্রকৃতির এই অসাধারণ সুন্দর পরিবেশের পাশাপাশি আমাদের মাছ মারাটা উপভোগ করতে থাকুন। না এই যে বড় মাছ, ওয়াও বল ও কিরে ভাই, আমি ভাবছি আমি মারবাম, তুই মারলে হইলো এটা। ধরিস না এই কেমন দিব আমার বন্ধু অলরেডি বড় একটা মাছ মারছে। কি মাছ এটা? আমার বল মাছ। হ্যাঁ এ কিন্তু 1 মাসে আমার থেকে আগায় গেছে অলরেডি। একটাই যথেষ্ট, আমার থেকে বেশি ভালো লাগে। বল মাছ। তো অলরেডি আমাদের চ্যালেঞ্জের আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টায় কি পরিমাণে মাছ মারছে এটা একটু আপডেট দিই আপনাদেরকে। আপডেট দিলেও লাস্ট পর্যায়ে আধা ঘন্টার একবারে শেষ মিনিটে জাকির একটা বড় মাছ মারা লাইছে। সেই হিসাবে আমার থেকে অনেক আগায় গেছে। তো
হয়তো ওর পরিমাণে মারতে পারবো না, তাও আশা করি কাছাকাছি থাকবো। তো দেখেন কে কি পরিমাণে মাছ মারছে। এগুলা গত আধা ঘন্টায় 30 মিনিটে জাকির মারছে এই মাছগুলা। এর মধ্যে একটা বল মাছটা খুবই সুন্দর তাজা। আর এখন আমি আধা ঘন্টায় কি পরিমাণে মাছ মারছি এটা আপনাদেরকে দেখাই। এটা আমার মাছগুলো এই ব্যাগের মধ্যে রাখছি। আমার মাছ দেখলে হয়তো অবাক হবেন, ফার্স্ট টাইম মাছ মারতে আইছি জাহি জাল দিয়া। তো দেখা যাক কি পরিমাণ মাছ আছে। এই যে সব ছোট মাছ। পানি তো ছিরে আমি এই পর্যন্ত একটা বড় মাছ মারতে পারি নাই। সবগুলা ছোট ছোট পুঁটি মাছ, বড় কোনো মাছ নাই, অল্প কিছু মাছ। অনেকগুলা এর তুলনায় কিন্তু আমার অর্ধেক হইব। ওই যে জাকিরের এইগুলা আমার ব্যাগের ভিতরে ভালো করে বোঝা যাইতেছে না হয়তো। এই যে এইগুলা আমার আর এইগুলা জাকিরের। এখানে একটা বল মাছ আছে, এটা ভিতরে রেখেছে এখানে। তো আরো আধা ঘন্টা আছে, শেষ পর্যন্ত দেখি আমি যদি একটা বড় মাছ মারতে পারি জাকিরের সাথে পাঙ্গা দেওয়া সম্ভব হইব। এছাড়া অলরেডি জাকির আমার পাশে বলাই দিছে বড় মাছ একটা মাইরা। তো বাকি আধা ঘন্টা দেখা যাক আমরা কি মারতে পারি। তোমরা কি করতেইছো? হ্যাঁ কেরাইছো? তুমি করতেইছো? মাছ মারতেইছো? হ্যাঁ মারো মারো। সুন্দর হয়েছে। আরেকটু চললো এলে। মাছ আর মাছ তোমার মাছ উঠছে। আমাদের সময় প্রায় শেষ। এটা হইলো আমাদের লাস্ট কেউ। তো দেখা যাক লাস্ট কেউ কিরকম মাছ উঠে। অলরেডি জাকির আমার থেকে অনেক আগায় আছে, তাও ফার্স্ট টাইম। যদি এর থেকে অর্ধেকও আমি পারি তাও ধরে নিতে হইব যে আমি জাকির থেকে ভালো করছি ফার্স্ট টাইমে। কি হয়। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। দাও তোমার কেউ যাতে এই পর্যন্ত যত ডিম আসছি এই পরিমাণে যাতে এক কেউ উঠে থাকে। আল্লাহ বাদশা হ্যাঁ কেউ স্টার্ট। আমি দেখ কি কইছে লাস্ট কেউ আমি নিজেই বলছি। সমস্যা নাই, সেকেন্ড দাও। এই তো আমরা আরেক প্রতিযোগিতার জাকিরের লাস্ট কেউ। হ্যাঁ লাস্ট কেউ ধরা গাইলাম আমি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে অনেক। দিন ভাই এই যে জাকিরে লাস্ট কেউ কি আকাম করে বইছে চিন্তা করেন কত বুঝলে ভাই। তুমি সব দিকে বাজাও। আর আছে ওই যে আরেকটা ও যে মাছ রে লাস্ট কেউ এখন জাকিরে হারাইবো কেডা। প্রফেশনাল মানে এই প্রফেশনাল। কত মাছ এক কেউ আমার আমি এই পর্যন্ত যে পরিমাণে মাছ মারছি, হ্যাঁ এক কেউ একটু বেশি উঠে আছে। লাস্ট কেউ আছেন জাকির এটা। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মাছ উঠছে এক কেউ। আমি এই পর্যন্ত একটা বড় মাছ মারতে পারি নাই। আচ্ছা এইগুলা বাইর করা যাক কি পরিমাণে মাছ উঠছে। সবগুলা কি পায়া মাছ করে দিলে, সবগুলা পায়া মাছ বড় বড়। কি মাছ রে এটা? কি মাছ? গন্যের পোনা গন্যে কি তা আবার একটা রুই পোনা রৌ মাছের ইয়ে আছে, ছোট রৌ মাছ। তো অলরেডি আমাদের 1 ঘন্টার চ্যালেঞ্জ শেষ। তো অবশেষে আমরা দেখব কে কি পরিমাণে মাছ মারছে। প্রথমে আমরা জাকিরের মাছগুলো দেখবো, জাকির কি পরিমাণে মাছ মারছে। যেহেতু জাকির রেগুলার মারে, আমি ফার্স্ট টাইম আইছি এই জায়গা। আর এমনিতেও আমি জাহিজাল দিয়ে কোনোদিন মাছ মারছি না। একদিন হয়তো 6-7 বছর আগে একবার ধরছিলাম, ওইভাবে মাছ মারা অভ্যাস নাই। তো দেখি কে কি পরিমাণ মারছে, জাকির বেশি মারছে নাকি আমি বেশি মারছি, এটা দেখেন শেষ পর্যন্ত। তো এটা দেখা যাক শেষ পর্যন্ত কে কি পরিমাণে মাছ মারছে। তো এগুলো হচ্ছে জাকিরের, ঠিক আছে? জাকির এই মাছগুলো মারছে লাস্ট 1 ঘন্টায়। এইখানে একটা বল মাছ আছে, আর এগুলা বিভিন্ন বড় মাছের আর কি বাচ্চা এগুলা।
এগুলো বড় হইলে অনেক বড় হয়ে যেত। আর পুঁটি মাছ আছে অনেকগুলা। এই যে এটা হচ্ছে রৌ মাছের পোনা। আর এগুলা গন্যা মাছ। গন্যা মাছের শুদ্ধ কি? বাঙালি আচ্ছা এটা হলো গন্যা মাছ। আর এটা হলো বোয়াল মাছ। হ্যাঁ, সবগুলোই ছোট, বড় হইতে পারে নাই। ছোট মাছ। এইগুলা হইলো পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি মাছ। জাকির অনেকগুলা মাছ মারছে। আর এই তুলনায় আমি কি পরিমাণে মাছ মারছি এই পর্যন্ত দেখার জন্য অপেক্ষায় থাকেন। আমার মাছগুলা দেখলে হয়তো আপনারা অবাক হবেন, ফার্স্ট টাইম আইসা কি পরিমাণে মাছ মারছি। আচ্ছা, এইগুলা ওই যে ইয়ার ভিতরে এই ডুলার ভিতরে জাকির আগে যে মাছগুলো মারছে ওইগুলো আছে। আগেও অনেকগুলা মাছ মারছে, ওইগুলা দেখাই নাই। জাস্ট লাস্ট 1 ঘন্টায় কি পরিমাণ মাছ মারছে এগুলা দেখাইলাম আপনাদের। তো এখন দেখতে পারবেন আমি কি পরিমাণে মাছ মারছি এই পর্যন্ত। আচ্ছা, এটা লো, আমার মাছগুলা এই ব্যাগের ভিতরেই আছে। লাস্ট 1 ঘন্টায় কি পরিমাণে মাছ মারছি দেখেন। বেশি দেওয়া যাইতো কিনলে গিয়ে কি মাছ। এই যে আমার এখানে পুঁটি মাছ ছাড়া আর কিছুই নাই, সবগুলা ছোট ছোট পুঁটি মাছ। তারপরে আমি সন্তুষ্ট, আমি কোনোদিন এই জাল দিয়ে মাছ মারি না ওইভাবে। আজকে মাছ মারতে আসছি, আইসা ভালো পরিমাণে মাছ মারছি। জাকিরের তুলনায় বলতে গেলে আমি ভালো পরিমাণে মাছ মারছি। তবে 2-1টা বড় মাছ মারতে পারলে একটু ভালো লাগতো। এগুলো মারছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর এভাবে কার কার মাছ মারার ইচ্ছা আছে অবশ্যই কমেন্টে জানাবেন।